একজন মেয়ে তার পছন্দ মতো পোশাক অবশ্যই পরতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু একটা মেয়েকে এটা তার ইনসিকিউরিটি থেকে পড়ছে যে না, অন্যদের সাথে আমাকে তাল মেলাতে হবে। আমরা নিজের অজান্তেই নিজেকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে ফেলছি, যেটা আমরা বুঝতেও পারছি না। আমরা ভাবি যে ছেলেরাই হয়তো অনেক বেশি লো ভ্যালুতে থাকে, মেয়েরাও থাকে। আজকের ভিডিওটাতে মেইনলি এই পয়েন্টগুলো নিয়ে কথা বলতে চাইছি, কিভাবে আমরা মেয়েদেরকে দিনের পর দিন সেক্সুয়ালি অবজেক্টিফাই করছি, কিন্তু এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই, এবং এটাকে আমরা কত সাধারণভাবে নিয়ে নিচ্ছি। এমনকি জিনিসটা আমরা এভাবে নিচ্ছি, এখন যদি আমাদেরকে বলা হয় কোনো মেয়েকে যে তুমি এই কাজটা কেন করছো, এটা না করলেও তো হয়, আমরা ভেবে নিই যে এটা আমাদের নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আসুন এই সব বিষয়কে আস্তে আস্তে করে একটু ভেঙে আমরা দেখি। সেক্সুয়াল অবজেক্টিফিকেশন জিনিসটা কি, এটার মানে কি, কেন এটা নিয়ে এত কথা বলছি। সেক্সুয়াল অবজেক্টিফিকেশন বলতে আমরা আসলে যেটা বুঝি, একটা মেয়েকে, বিশেষ করে মেয়েদেরকে তো এটা বেশি করা হয়, সো আমি আজকে মেয়েদের পার্টটাই বেশি হাইলাইট করব। একটা মেয়েকে একটা পুরুষের চোখের ক্ষুধা মেটানোর জন্য বা পুরুষের লালসা মেটানোর জন্য খুব আবেদনময়ী ভঙ্গিতে নিজেকে উপস্থাপন করতে হচ্ছে, এবং বলা যেতে পারে একটা বস্তু যেটাকে আমরা বিক্রি করতে চাই বা যেটাকে আমরা আসলে মানুষের কাছে মানে প্রদর্শন করতে চাই, যেটা যাতে সে মানুষটা কিনে নেয় বা ওটার প্রতি সে আকর্ষিত হয়। আমরা ঠিক একটা মেয়ের শরীরকে এভাবে উপস্থাপন করছি, এটা বিভিন্ন ভাবে আমরা করছি। অলরেডি আমি বলেছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে এটা খুবই এভেলেবেল, অ্যাডভার্টাইজমেন্টে খুবই এভেলেবেল, বা আমরা যদি বলি আজকাল বিভিন্ন জায়গাতেও, ইভেন আমরা যদি বলি বিভিন্ন বিজনেস মিটিং বলেন বা নেটওয়ার্কিং এর বাহানা দিয়েও বলেন, বিভিন্ন জায়গায় মেয়েদেরকে আমরা সেক্সুয়াল অবজেক্টিফিকেশনের একটা বস্তু বানিয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ এটা নিয়ে প্রশ্ন করছেন, এবং আমাদের মাথাতেই এটা আসছে না যে এটা কি আদৌ এরকম কিছু হচ্ছে নাকি। তার মানে আমরা এতটা ইউজ টু যে একটা মেয়েকে আমরা বিচার করব তার ব্যক্তিত্বের গড়ন দিয়ে না, সে কি পছন্দ করে না পছন্দ করে, তার মন কি চাইছে, এইটা দিয়ে না। আমরা একটা মেয়েকে বিচার করি তার শরীরের স্পেসিফিক একটা অঙ্গের গড়নটা কেমন, সে কি, ওটা কি, আমরা যে একটা ফেক একটা মেজারমেন্ট যেটাকে আমরা বলছি এটাই আইডিয়াল, ওইটা সে টাচ করতে পারছে নাকি। এবং যদি এটা সে টাচ করতে না পারে, বর্তমানে তো আরো আছে এআই, কোনো সমস্যা নাই, এআই এর মাধ্যমে আমরা মেয়েটাকে এত কৃত্রিম একটা রূপে নিয়ে আসছি যে কখনো কখনো হয়তো একজন মডেলের নিজেকেই নিজের ঈর্ষা হয় যখন সে বিলবোর্ডে দেখে, যখন সে নিজেকে একটা সোশ্যাল মিডিয়ার একটা পেজে দেখছে অথবা কোনো অ্যাডভার্টাইজমেন্টে দেখছে, তার হয়তো নিজেরই আফসোস হয়, এত নিখুঁত আমি কেন হতে পারলাম না। এবং আমি যদি আরো প্রশ্ন তুলি, যে 4-5 বছর আগেও তো আসলে আমাদের সমাজে এত বেশি খোলামেলা দৃষ্টিভঙ্গি আমাদের ছিল না, এত বেশি অভ্যস্ততা আমাদের ছিল না, এবং আমাদের লজ্জা কেড়ে নেওয়া হচ্ছে। আমার প্রশ্নটা এখানে, একজন মেয়ে তার পছন্দ মতো পোশাক অবশ্যই পরতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, একটা মেয়েকে এটা তার ইনসিকিউরিটি থেকে পড়ছে যে না, অন্যদের সাথে আমাকে তাল মেলাতে হবে। এটার খুব কমন একটা এক্সাম্পল আমি যদি বলি, এই যে দেখেন, যে ভিডিও ক্লিপটা দিলাম আমরা, এখানে সব নামি দামি স্বনামধন্য মানুষরা আসছে, এবং ওনাদেরকেই মোটামুটি কম বেশি আমাদের টিনেজ মেয়েরা বা উঠতি বয়সী মেয়েরা আইডল হিসেবে নিয়ে নিচ্ছে। এবং খুব কষ্টকর একটা জিনিস, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে, এখানে অনেক ট্যালেন্টেড মানুষ আছেন যারা অসম্ভব রকম বুদ্ধিদীপ্ত কাজ করেছেন, এবং অলওয়েজ তারা হয়তো এখনো করে যাচ্ছেন, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন ছিল ধরা ওনাদের শরীরের দিকে, এটা কেউ লক্ষ্য করেছেন? স্পেসিফিক একটা পার্টকে কেন এভাবে হাইলাইট করতে হবে, এবং একটা পাবলিক টিভিতে এটা এভাবে প্রচার করা হচ্ছে, ক্যামেরাটা এভাবে ধরা হচ্ছে, যেখানে এই প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব অসম্ভব প্রশংসনীয় হতে পারে, অথবা ওনারা বিভিন্ন রকমের বুদ্ধিদীপ্ত কাজ করে যাচ্ছেন ওনাদের শুধুমাত্র শরীরের সৌন্দর্য প্রকাশ বাদেও। কিন্তু আমরা আসলে এই মানুষগুলোকে কিভাবে উপস্থাপন করছি, এবং আমরা কেন তাহলে এটাকে এত স্বাভাবিক ধরে নিচ্ছি যে ক্যামেরার অ্যাঙ্গেল একটা মেয়ের বডির দিকে এভাবে ধরা যেতেই পারে। আরো যদি বলি, যেটা বলছিলাম, যে একটা উঠতি বয়সী বা একটা টিনেজের একটা মেয়ে যখন এভাবে দেখছে যে ওকে ফাইন, ওনারা আমার আইডল, এবং ওনাদের মতো আমি যদি হতে চাই, আমার নিজেকেও এভাবে গড়ে তুলতে হবে, আমার শরীরটাকে এভাবে সুন্দর করতে হবে, এবং ঠিক ওই মেজারমেন্টটাতে গেলে আমিও সুন্দর হব। এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, যে এই যে মেয়েগুলো আস্তে আস্তে একটা আইডলকে ধরে রাখছে, যে একটা ফেক আইডল একটা মেজারমেন্টকে, যে আমাকেও নিজে কিভাবে প্রদর্শন করতে হবে, আমার বয়ফ্রেন্ডের কাছে, আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডদের গ্রুপের কাছে আমার নিজেকে এভাবে উপস্থাপন করতে হবে। যদি আমি এভাবে উপস্থাপন করতে না পারি, তাহলে আমি তো এত বেশি ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়াতে আমি লাইক পাবো না, বা আমি এত কমেন্ট পাবো না, বা আমি এরকম ফেমাস হতে পারবো না, বা আমি কোনো হাইপ ক্রিয়েট করতে পারবো না। আর কে না চায় আসলে বর্তমান যুগে বা
এই উঠতি বয়সী একটা বাচ্চা অবশ্যই চাইবে যে সেও একটু প্রশংসা পাক, সেন্টার অফ অ্যাটেনশন পেয়ে যাক। সো অনেক ক্ষেত্রে আমরা আসলে বুঝতেও পারছি না যে আমরা নিজের অজান্তে অ্যাকচুয়ালি নিজেদেরকে কিভাবে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে ফেলছি, এবং অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা নিজের অজান্তে নিজেদেরকে এটা করছি। পুরুষরা যে এখন আমাদেরকে বাধ্য করছে এরকমও আর থাকছে না। এবং আপনাদের সাথে সমাজেরই আরেকটা চিত্র যদি আমি একটু তুলে ধরতে চাই, সেদিন কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম বসুন্ধরার কাছাকাছি, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার কাছাকাছি, এবং ওখানে যেহেতু অনেকগুলো ভার্সিটি আছে এবং ওখানে অনেকেই থাকেও ভার্সিটির কাছে থাকার জন্য, সো রেস্টুরেন্ট গুলোতে দেখা যায় যে এরকম ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের অনেক ভিড় থাকে। সো ওরকমই আমরা ফ্যামিলিগত ভাবেই গিয়েছিলাম। সো আমরা একটা টেবিলে বসেছি, হঠাৎ করে একটা টেবিলের খুব পাশে আমাদের বসা কনভারসেশন কানে আসা স্টার্ট করলো। আমি কাউকে অপমানিত করার জন্য না, কিন্তু আমি যে সিনারিওটা বোঝানোর জন্য আপনাদের সামনে একটু ডিসক্রাইব করছি। সিনারিওটা ছিল এরকম, যিনি আপুটা ছিলেন, আপু যথেষ্ট খোলামেলা পোশাকই পরেছেন, তার সামনের অংশ বেশ এক্সপোজ ছিল এবং তার উনি হাতা কাটা একটা ড্রেস পরেছেন, অ্যাবসলিউটলি ওকে। আমি এখানে আপুটার ড্রেস আপ নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাইছি না, এটা সম্পূর্ণ আপুটার স্বাধীনতা, উনি ওনার মতো করে পড়তে পারেন। কিন্তু প্রবলেমটা হলো তখনই যখন ওনার সাথে আসা বন্ধুটি আরেক টেবিলের আরেকজন আপুর দিকে তাকাচ্ছিলেন, যার ড্রেস আপ কিনা ঠিকই ওই আপুটার মতোই ছিল, কিন্তু আপুটার কোয়েশ্চেন হচ্ছে, তুমি কেন বারবার ওই টেবিলের দিকে তাকাচ্ছ, তোমার কি প্রয়োজন ওই টেবিলের দিকে তাকানোর? এবং ভাইয়াটি বলছে যে আমি কোথায় ওখানে বারবার তাকাচ্ছি, আমি জাস্ট একবার তাকিয়েছি, দ্যাটস ইট, এবং তুমি এত ইনসিকিউর কেন ফিল করছো? এবং এক কথা দু কথা হতে হতে যে কথাগুলো শুধু আমাদের টেবিলে আমাদের কানে আসছিল, একটা সময় পুরো রেস্টুরেন্টে এটা একটা সিন ক্রিয়েট হয়ে গেল, প্রচন্ড চিৎকার চেঁচামেচি, এবং একটা পর্যায়ে একজন আরেকজনের গায়ে ঠাস করে কোপ ছুঁড়ে মারলো, আরেকজন উঠে এসে থাপ্পড় দিল এবং তারপর তার সিন ক্রিয়েট করে চলে গেল। আমার কথাটা এখানে আসছে, দেখুন, যখন আমি এই পোশাকটাতে বেশ স্বচ্ছন্দ বোধ করছি, অন্যভাবে আরেকজন এই পোশাকটাতে স্বচ্ছন্দ বোধ করবেন, এবং আমার কি আসলে তখন ইনসিকিউর ফিল করা উচিত আমার পার্টনার যদি অন্য কারো দিকে তাকায়? কারণ আমি যখন এভাবে ড্রেস পরে যাচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি আমি আমার মনের ইচ্ছা মতো স্বাধীন মতো ড্রেস পরতে পারি, কিন্তু আমাকে তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে এটা একটা ছেলেকে আসলে সিডিউস করে। এখানে ওভারঅল সিনারিওটা আমরা যদি এক্সপ্লোর করি, ডেফিনেটলি এখানে হাই ভ্যালু লো ভ্যালু ম্যানের একটা প্রশ্ন আসে। এখানে হাই ভ্যালু ম্যান তারাই যারা তাদের শর্ট টাইম যে টেম্পটেশনটা এটা কন্ট্রোল করতে পারে, এবং অনেক ক্ষেত্রে ছেলেদের ব্রেনটা এভাবেই তৈরি থাকে, এভাবেই তাদের ওয়্যারিংটা কাজ করে যে যখন তার পাশ দিয়ে কোনো মেয়ে যাবে সে চট করে তাকিয়ে ফেলবে, এবং ছেলেরা অ্যাকচুয়ালি সিডিউস হয়ে যায়, তাদের কিছু করার নাই। এবং এই কারণে শুরুতেই আমি এই জিনিসটা বলেছি যে আমরা কি একটা পুরুষের চোখের ক্ষুধা মেটাচ্ছি, আমরা তাদের লালসার শিকার হয়ে যাচ্ছি, এবং আমরা হয়তো নিজের অজান্তেই নিজেকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে ফেলছি, যেটা আমরা বুঝতেও পারছি না। ডেফিনেটলি একটা পুরুষের দায়িত্ব নিজের টেম্পটেশন কন্ট্রোল করা, নিজেকে অবশ্যই তার কন্ট্রোল করতে হবে, বাট আমাদেরও তো আসলে কিছু ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত যে আমি যে ড্রেসটা পরছি, ডেফিনেটলি আমার ড্রেস, এটা আমার স্বাধীনতা, আমি অবশ্যই আমার মন মতো পরতে পারবো। ঠিক একইভাবে আরেকটা মেয়েও তো তার স্বাধীনতা অনুযায়ী এই ড্রেসটা এভাবে পরবে, এবং আমার পার্টনারের ব্রেনটাও তো এভাবেই ওয়্যারিং করা, এবং সে তো আসলে তাকাবে। সো আমি কেন ইনসিকিউর ফিল করব? আমার পার্টনারের প্রতি যদি আমার কমপ্লিট ট্রাস্ট থাকে। এবং আরেকটা ব্যাপার যেটা, অনেক সময় আমার পার্টনার হয়তো তাকালো, বাট সে হয়তো ওভাবে সিরিয়াস হলো না, কিন্তু আমি কেন এত ট্রিগার হয়ে যাব যে আমার পার্টনার কেন অন্য মেয়ের দিকে তাকাচ্ছে, কেন ওই মেয়েগুলো এত বেশি খোলামেলা ড্রেস পরছে, কেন ওই মেয়েগুলো নিজেদেরকে ঢেকে রাখছে না? আমি যখন এভাবে একটা ড্রেস আপ করতে পারি, স্বাভাবিকভাবে অন্য একটা মেয়েও এরকম ড্রেস আপ করতে পারে, এবং আমার পার্টনার অন্য মেয়ের দিকে তাকাতেই পারে, কারণ আমার দিকেও অন্য ছেলেরা তাকাচ্ছে। সো অনেক ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে আমি এখানে জাজমেন্টাল একটা ভিউ দিচ্ছি, বাট এটা জাজমেন্টাল ভিউ না, আমি জাস্ট একটা পয়েন্ট তুলে ধরছি। এবং ডেফিনেটলি যারা লো ভ্যালু ম্যান, একটা জিনিসকে আমাদের সমাজকে এখনো অনেক বেশি হাই ভ্যালু ম্যান তৈরি করতে পারছে, আমাদের চারপাশে কে অনেক বেশি হাই ভ্যালু ওমেন এখনো তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি মেয়েরাও যেমন আস্তে আস্তে আমাদের ভ্যালুর দিক থেকে অনেক বেশি নিচে নেমে যাচ্ছি, ছেলেরাও অনেক বেশি তাদের ভ্যালুর দিক থেকে নিচে। আমরা ভাবি যে ছেলেরাই হয়তো অনেক বেশি লো ভ্যালুতে থাকে, না, মেয়েরাও থাকে। কিভাবে থাকে? একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, বেশিরভাগ সময়ে ডেফিনেটলি একটা মেয়ে তার ইচ্ছা মতো ড্রেস পরতে পারে, কিন্তু কোয়েশ্চেনটা ওখানে, সে কি ইনসিকিউরিটি থেকে পড়ছে, নাকি সে এটা তার মনের ইচ্ছা এবং উইদাউট এনি ইনসিকিউরিটি সে জাস্ট সিম্পলি এটা পরে যাচ্ছে? একটু আগে আমি যে একটা পয়েন্ট তুলে ধরছিলাম, জুড়তে বয়সী টিনরা বা অনেক সময়
টিনেজাররা যেটা করে যে সে একটা গ্রুপের অ্যাটেনশন পেতে বা একটা সার্টেন একটা হাইপ মেনটেন করতে অথবা স্ট্যাটাস কিউ মেনটেন করার জন্য সে নিজেকে এক্সপোজ করতে থাকে আস্তে আস্তে করে, এবং সে প্রচন্ড রকম আবেদনময় ভঙ্গিতে ইনস্টাতে ছবি পোস্ট করে। এবং অনেক ক্ষেত্রে আমরা যদি দেখি ইনস্টাগ্রামের যে ছবিগুলো বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা মেয়েরা অনেক সময় যে ছবিগুলো পোস্ট করি অনেক বেশি নিজেদেরকে এক্সপোজ করে পোস্ট করছি, এবং আমরা এই জিনিসটা জানি যে একটা ছেলে ওই ছবিটা দেখলে অবশ্যই সিরিয়াস হবে, বাট স্টিল আমরা বলছি এটা আমার স্বাধীনতা, আমি এটা করব, অবশ্যই এটা আমার স্বাধীনতা, এটা আমি করব। কিন্তু আমাকে তো এটাও মাথায় রাখতে হবে আমি যখন এই ছবিগুলো এভাবে পোস্ট করছি, যদি আমি এটা আমার ইনসিকিউরিটি থেকে করি বা আমি যেহেতু এটা একটা ছেলেকে চেস করার জন্য করি, কোন ধরনের ছেলেরা অ্যাকচুয়ালি আমার দিকে অ্যাট্রাক্টেড হবে। আমরা আমাদের মেয়েরা অনেক সময় নিজেদের ইনসিকিউরিটি থেকে নিজেদেরকে খুব আবেদনময়ী ভঙ্গিতে আমরা পোস্ট করছি আমাদের ছবিগুলো। সো আমাদের প্রতি একটা তো শ্যালো মেন্টালিটির একটা ছেলেই অ্যাট্রাক্টেড হবে। সো আমি যখন আমার ইনসিকিউরিটি থেকে একটা শ্যালো মেন্টালিটির একটা ছেলেকে অ্যাট্রাক্ট করছি, সো ডেফিনেটলি আমার চেয়ে অ্যাট্রাকটিভ বডি নিয়ে আরেকজন হাজির হবে, আমার চেয়ে আরো আবেদনময়ী ছবি নিয়ে, আমার চেয়ে আরো আবেদনময়ী পোজ নিয়ে আরেকজন উপস্থিত হবে আমার পার্টনারের সামনে, এবং তার শ্যালো মেন্টালিটির কারণে সে খুব দ্রুত আমার থেকে আরেকজনের কাছে চলে যাবে অ্যাট্রাক্টেড হয়ে। সো এইটার আসলে শেষ কোথায়?